আমরা এখন আছি জীবন্তী হল্ট স্টেশনে। তো জীবন্তী হল্ট হচ্ছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম বিধানসভার একটা এলাকা। খুব সুন্দর এলাকা, ছোট্ট এলাকা। এখানে বেশিরভাগ মানুষই হচ্ছে যারা বাইরে সৌদি আরব, দুবাই এই সব এলাকায় কাজ করে এবং প্রান্তিক চাষি আর হচ্ছে ছোট ছোট ব্যবসায়ীদের বাস। এখানে একটা সময় ছিল যখন বামফ্রন্টের লাল দুর্গ নামে পরিচিত ছিল। এই জীবন্তী হল্ট হচ্ছে নবগ্রাম বিধানসভার এই বিধানসভায় দীর্ঘদিন ধরে লাল দুর্গ ছিল। এখানে 2011 সালে নির্বাচিত হয় সিপিআইএম এর কানাই মণ্ডল। আবার 2016 সালেও কিন্তু এই কানাই মণ্ডলই বিধায়ক হিসাবে নির্বাচিত হন সিপিএম থেকে। কিন্তু 2016 নির্বাচনের পর সে তৃণমূল কংগ্রেসে চলে যায় এবং 21 সালেও আবার তৃণমূল কংগ্রেসে থেকে নির্বাচিত হন। 2021 সালের পর থেকে এখানে সিপিএম এর লাল দুর্গের পতন ঘটে এবং এখন দ্বিতীয় নয়, প্রায় তৃতীয়, মানে বিজেপি এখানে দ্বিতীয় স্থানে আছে। তো এই আর কদিন পরে যে বিধানসভা নির্বাচন, এখানে এলাকার মানুষ কি ভাবছে সেই বিষয়ে একটু কথা বলে নিব। তো এখানে কিছু মানুষকে পেয়ে গেছি, প্রথমেই একজনকে পেয়ে গেছি, তার সঙ্গে কথা বলে নি। দাদা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কাইজার শেখ। এমনি পেশায় আপনি কি করেন? পেশা আমি একজন পার্শ্ব শিক্ষক। পার্শ্ব শিক্ষক। তার তো কদিন পরে বিধানসভা নির্বাচন, তো আপনি আপনি কি ভাবনা চিন্তা করছেন যে এই বিধানসভায় কি পরিবর্তন হবে না আবার তৃণমূলেই থাকবে? এই বিধানসভা নির্বাচনে মানুষ চেয়েছিল একটা তৃণমূল এবং বিজেপি বিরোধী একটা জোট, কিন্তু সেই জোটে কংগ্রেস কিছুটা ধাক্কা দিয়েছে এককভাবে সিদ্ধান্ত নেওয়ায়, এককভাবে লড়াই করার জন্য। ফলে মানুষ যে জোটটা দিয়েছিল, সেই যে আশা, সেই আশা থেকে মনে হচ্ছে যেন একটু দূরে চলে আছে। যেভাবে জোটের একটা পক্ষে ভোট আসার কথা, সেটা মনে হচ্ছে একটু স্তীমিত। এবারও কি সেই সেই কারণেই কি এখানে হচ্ছে গিয়ে তোমার কংগ্রেস তৃণমূলই জিতবে বলে মনে হচ্ছে? না, সেটা ঠিক মনে হচ্ছে না। মানুষ একটা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে একটা বার্তা মানুষের কাছে আছে এবং ভোটটা মনে হচ্ছে যেন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধেই যাবে। কারণ দিদি এবং মোদি যে সেটিংটা আছে, মানুষ সেটা বুঝতে পেরেছে। সংখ্যালঘু মানুষও বুঝতে পারছে এবং যারা হিন্দু অধ্যুষিত এলাকার মানুষ, তারাও বুঝতে পারছে যে বর্তমান অবস্থায় যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি যে বজায় ছিল 2011 সালের আগে পর্যন্ত, সেটা এখন মানুষ বুঝতে পারছে। আপনি তো বললেন একজন পার্শ্ব শিক্ষক, তো পার্শ্ব শিক্ষক হিসাবে কোথাও কি এই সরকারের প্রতি আপনার মনে হতাশা জন্মেছে? অবশ্যই পার্শ্ব শিক্ষকদের প্রতি যেভাবে বঞ্চনা করা হয়েছে, তথা চুক্তিভিত্তিক যারা কর্মচারী আছে রাজ্য সরকারে, যেভাবে বঞ্চনা করা হয়েছে, সেটা বলার নেই। একেবারে হতাশার মধ্য দিয়ে যাচ্ছে। খুব অল্প পয়সার মধ্যে দিয়ে এই পার্শ্ব শিক্ষক, তারা ভোকেশনাল শিক্ষক, এই ধরনের যারা শিক্ষক আছে, সেই শিক্ষকরা আজকে মৃতপ্রায় অবস্থা। সেই জায়গা থেকে মাত্র 1000 টাকা এই ভিআরপিদের সঙ্গে, আইসিডিএস আশা কর্মী এদের সঙ্গে 1000 টাকা বাড়িয়েছে। এতে কিন্তু সংসার চলছে না। ফলে পার্শ্ব শিক্ষক তথা ভিআরপি বা আইসিডিএস অন্যান্য যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছে, তারা আজকে মৃত্যুপায় অবস্থা, তাদের সংসার চলছে না। এবারের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে কি কি ইস্যু হতে পারে আপনার এলাকায়? নির্বাচনের ইস্যু, অনেক ইস্যু আছে। রাজ্য সরকার যে হারে দুর্নীতি করেছে, এটা একটা বড় মাপের ইস্যু। এবং যেভাবে রাজ্য সরকারের যে সরকারটা চলছে, তৃণমূল কংগ্রেসের সরকার, এবং কেন্দ্রের যে সরকারটা চলছে বিজেপির সরকার, এই সরকার আমরা তো দেখতে পাচ্ছি কিভাবে সাম্প্রদায়িক মেরুকরণ করা হচ্ছে, সাম্প্রদায়িক একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে রাজ্যে এবং কেন্দ্রে। সেটা তো মানুষ বুঝতে পেরেছে এবং এদের সঙ্গে একটা যে বিশাল একটা সেটিং আছে, গোপন সেটিং, সেটা সব মানুষ বুঝতে পারছে। আপনার কি মনে হয় যে এই জেলায়, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায়, হুমায়ুন কবির, আইএসএফ বা এসডিএফআই এর সঙ্গে যদি সামগ্রিকভাবে জোট হয়, তাহলে এখানে আরো ভালো রেজাল্ট করতে পারে বামপন্থীরা বা বিরোধী যে বিজেপি কংগ্রেস, বিজেপি তৃণমূল কংগ্রেস যে বিরোধী আছে, তারা কি ভালো রেজাল্ট করতে পারে? অবশ্যই একটা ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। এই মুর্শিদাবাদ জেলায় 22টা সিট আছে। এই সিটে একটা ভালো লড়াই হবে যদি বিরোধী ভালো একটা জোট বা ঐক্য হয়। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। ভোটের পরেই দেখা যাবে কি হয়। তো ধন্যবাদ। কিছু জনকে পেয়ে গেছে, আর একটু জেনে নিই যে আগামী বিধানসভায় নবগ্রাম এলাকায় কি চাইছে মানুষ। তো আপনার নাম? সৌজিব শেখ। কি করেন আপনি? আমি বেকার। বেকার আছেন? এমনি পড়াশোনা কতটা? মাস্টার ডিগ্রি কমপ্লিট। মাস্টার ডিগ্রি কমপ্লিট, তারপরেও এখনো বেকার? বেকার। তার মানে বেকার ভাতা তো এবার আপনি পাচ্ছেন বেকার ভাতার সংসার চলবে এখন যা না? তাতে জিনিসপত্রের খুশি দাম নন? আছে। না না, দিদি যে এত লোককে বেকার ভাতা দিচ্ছে, ভিক্ষাতে আমি রাজি না। কাজ চাই আমরা, কাজ, শিল্প চাই, কাজ চাই, এটাই তো বেকার চাই।
আগামী যে বিধানসভা নির্বাচন, তাতে কি মনে হচ্ছে যে এবার কি নবগ্রাম এলাকায় পরিবর্তন, নবগ্রাম বিধানসভায় পরিবর্তন হওয়ার চান্স আছে, না যা ছিল তাই চলবে? এখন ইয়াং জেনারেশন জেনজি যাকে বলছে, জেনজি তো পুরো তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দেবে, কারণ এদের চাকরি নেই, কল কারখানা শিল্প নেই, বেকারত্ব বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, লুট আর রাহাজানি সব চলছে। এর বিরুদ্ধে মানুষ রায় দেবে। যে সাম্প্রদায়িকতার নিয়ে একটা খেলা, হিন্দু মুসলিম যে খেলা চলছে তৃণমূলের বিজেপিতে, মানুষ বুঝে গেছে, এর বিরুদ্ধে রায় দেবে। মুর্শিদাবাদে এখন সবচাইতে বড় আলোচিত বিষয় হচ্ছে বাবরি মসজিদ আর হুমায়ুন কবির। তো হুমায়ুন কবির কি এবার কিছু সিট পেতে পারে মুর্শিদাবাদ জেলায়? হুমায়ুন কবিরের, হ্যাঁ, একটা মুসলিমের একটা সেন্টিমেন্ট আছেই, বাবরি মসজিদ। সে সেন্টিমেন্টে মানুষ এটা গিলেছে, বাবরি মসজিদটা গিলেছে। কিন্তু যারা শিক্ষিত তো একটা হার, যারা সাম্প্রদায়িকতা শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষজন, ওরা চাইছে যে ধর্ম নিয়ে এসে যেন রাজনীতি না হয়, ধর্ম আলাদা জায়গায় থাকবে, রাজনীতি আলাদা থাকবে। কিন্তু এই মুহূর্তে আমার মতে বলে হুমায়ুনকেও জয়েন করা দরকার। মানে তৃণমূল বিজেপি বিরোধী জোটে। হ্যাঁ, তৃণমূল বিজেপির বিরুদ্ধে বাম, আইএসএফ এবং হুমায়ুন এর সঙ্গে জোট করলে বেশি এসডিপিআই, ভালো। মানে SDPI এক কথায় এক কথায় যতগুলো ছোট ছোট রাজনৈতিক হ্যাঁ, দল, দল আছে, বিজেপি তৃণমূল বিরোধী আছে, সবাই একসঙ্গে একসঙ্গে লড়াই লড়াই করলে করলে মুর্শিদাবাদে রেজাল্ট ভালো রেজাল্ট হবে। ভালো হবে। নবগ্রামে কি হবে এই বছর? নবগ্রামে সিপিএম তো এখন নবগ্রামে তৃতীয়, তো সেখান থেকে কি দ্বিতীয় প্রথমের দিকে যেতে পারবে, না একই রকম থাকবে? সেটা মানুষ বিচার করবে, কিন্তু আশা করা যায় নবগ্রাম বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আরো কয়েকজনের সঙ্গে কথা বলেন।